দারুণ বাড়ি রে। হ্যাঁ অঞ্জলি, ও মা বাহ, চমৎকার। কেমন আছো তোমরা? এসো বাবা, ইনি জয় আর উনি ভজাদা। ও হ্যালো ইয়াং ম্যান, হাউ আর ইউ? আমার বাবা, মা, মাসি আর উনি হচ্ছেন কুমার বাবু। কি হলো ভাই, এখানে থামলে কেন? আমি তো তোমার যাদবপুর যাবো বলেছি। এসো এসো, চলো চলো চলো, ওদিকে চলো। গুরু, এই মালটা এখানে এলো কোত্থেকে? ভগবান জানে কোত্থেকে এলো, আমি কি করে জানবো? এই শোনো শোনো শোনো, তোমায় কোথায় যেন দেখেছি বলো তো, ঠিক মনে করতে পারছি না। এবছর রেজাল্ট ভালো হয়েছে তো? হ্যাঁ ভালো হয়েছে। আর তোমার? আমার অনেক রাত হলো, এবার তো আমাদের বাড়ি ফিরতে হবে। হ্যাঁ হ্যাঁ। কোথায় যাবে তোমরা? তোর বাবা নিশ্চয়ই আমাদের বাড়ি ফিরে যাবার কথা বলছেন। কেন, এটা কি তোমাদের বাড়ি নয়? না না, তা নয়, তবে হলেও এখানে তো আর থেকে যাওয়া সম্ভব নয়। এক মিনিট, হুম, আমি লটারি করব। এই লটারিতে যা ফল হবে তাহার উপরে সিদ্ধান্ত নিতে হবে। দাও রোহিত, একটা কাগজ তোলো। হ্যাঁ দেখো কি লেখা আছে। আমরা সবাই এ বাড়িতে থাকবো। হ্যাঁ, আমি তো আগেই বলেছিলাম এই বাড়ি থেকে কারোর যাওয়ার দরকার নেই। ঠিক আছে মা, আমরা সবাই এখানেই থাকবো। আরে তোমরা ব্যায়াম করছো? না, আমরা সাঁতার কাটছি। ও প্রচুর জল চারদিকে। সত্যি সত্যি, তোমরা সবসময় এমন মজার মজার কথা বলো না। আচ্ছা, আমি তোমায় কোথায় যেন দেখেছি জয়। কোথায় দেখেছেন? সেটাই তো মনে করতে পারছি না। আমার মনে পড়ে গেছে, দমদমে। কারেক্ট। 1942 সালে আপনি আমার মাথার উপর একটা নুনের বস্তা চাপিয়ে দিয়েছিলেন। এত বড়। 1942 তে আমার জন্মই হয়নি। মিথ্যা কথা বলবেন না, একদম মিথ্যা কথা বলবেন না। আপনি আমার মাথার উপরে বস্তা, নুনের বস্তা চাপিয়ে দিয়েছিলেন। কারোর জন্ম না হলে মাথার উপর নুনের বস্তা চাপানো যায়? কেন যায় না? আপনি আমাকে দেখেননি, অথচ বলছেন আপনি আমাকে দেখেছেন। তাহলে 1942 সালে আপনি কেন আমার মাথার উপরে নুনের বস্তা চাপিয়ে দিতে পারেন না? ভালো। এই যে স্যার, স্যার আমি আপনাকে বলছি, এই যে এদিকে বলছি যে জলে লবণ দিলে জল গলে যায়, তাহলে জলে লবণ দিলে জল গলে গেলে জল গলে গেলে জলে লবণ হচ্ছে, জলে লবণ হয়ে উঠে এলে জল হয়ে যাচ্ছে, তাই জল হয়ে গেলে জল হয়ে যাচ্ছে। সত্যি তো, খুবই চিন্তার বিষয়। হ্যাঁ, ওটা আপনার ওখানে ঢুকবে না। না, এইটা নিয়ে একটু করুন, দেখবেন সব গলগল গলগল করে দনদন বেরিয়ে আসবে। করুন করুন, হ্যাঁ করুন, হ্যাঁ জোরে জোরে করুন, হ্যাঁ জোরে জোরে করুন। জয়, এর মধ্যে থেকে একটা তোলো। দেখো, আমি চাই যে তুমি তোমার পরিবার নিয়ে এই বাড়িতে থাকো। তোমার পরিবারের মধ্যে তো আমাদের থাকাটা ঠিক নয়। হ্যাঁ, তোমরা কোথায় থাকবে না থাকবে সেটা আমি ঠিক করব। দিদি, এই ছেলেটার মতিগতি আমার মোটেই ভালো লাগছে না। ঠিক বলেছিস, যে করেই হোক এই ছেলে দুটোকে না অঞ্জলির কাছ থেকে সরাতেই হবে। তোমার সঙ্গে একটা কথা ছিল। কি কথা? না, বলছিলাম আমরা যখন এখানে এসে গেছি তখন জয়দের আর এখানে থাকার কি দরকার? তার মানে তুমি জানো না জয় অঞ্জলিকে কিভাবে হেল্প করেছে? ও এখানে থাকবে না তো কোথায় যাবে? হেল্প করেছে তো কি হয়েছে?
মাথা যেন একেবারে কিনে নিয়েছে। 1000 টাকা দিয়ে ওদের এখান থেকে তাড়িয়ে দিলেই হয়। কি জানি বাবা, চোরের দলকে বাড়িতে পুষে রাখার কি দরকার? পরে হয়তো দেখবে সুযোগ বুঝে বড় কিছু চুরি করে পালাবে। প্লিজ তুমি একটু চুপ করবে? অঞ্জলি এসব শুনলে কি মনে করবে? তুমি তো সবসময় আমাকে চুপ করিয়েই রাখো। এই বাড়িতে তোমায় যে যাই বলুক, কারোর কথায় কান না দিয়ে তুমি পারবে না জয় আমার জন্য কষ্ট করে থাকতে? পারবো। তুমি এটা দিয়ে গেছে দাও না। কই দাও ঘোড়া। তুমি এটা দাও। তুমি এইটা দাও, এইটা। এদিকে ঘোড়া। ঠিক আছে, দাও দাও। বাহ। মাধবী ফোনটা ধরো তো। হ্যাঁ ধরছি। দাও এটা। হ্যালো। হ্যাঁ কাকিমা, আমি সন্দীপ বলছি। ও সন্দীপ, কেমন আছিস রে? ভালো আছি। শোনো, 3 দিন বাদে সশরীরে আমি তোমাদের সামনে গিয়ে হাজির হচ্ছি। আচ্ছা, রাখি। হ্যাঁ ঠিক আছে। এই শুনছো, শোনো শোনো, সন্দীপ না 3 দিন বাদে কলকাতা ফিরছে। এবার সন্দীপ এলে অঞ্জলির সঙ্গে সন্দীপের বিয়ের ব্যাপারটা একেবারে ফাইনাল করে ফেলো। আমি জানতাম একদিন এই অবস্থা হবে। ওসব লেখাপেখা ছেড়ে এখন শুয়ে পড়। লিখছে। জয়, কে? এই যে আমি। ভালোই হয়েছে তোমরা এখনো জেগে আছো। আচ্ছা, তোমরা বুঝি প্রতিদিনই এত রাত অবধি জেগে থাকো? আপনারা এত রাত্রে এখানে? না, আসলে ওই বিদেশ থেকে সন্দীপ আসছে তো এবারের আর সব এসি রুমগুলোতে তো আমরা থাকি, আর এ ঘরে তোমরা। তাই ভাবছিলাম যে সন্দীপ এসে থাকবে কোথায়। বিদেশ থেকে আসছে তো এসি ঘর ছাড়া ওর থাকতে অসুবিধা হবে না বলো? ঠিক আছে, উনি না হয় আমাদের এই ঘরেই থাকবেন। আচ্ছা দিদি, তুমি যে বলছো, তাহলে জয় আর ভজা কোন রুমে থাকবে? কেন, স্টোর রুমে। স্টোর রুমে? ওটাই তো ওদের জন্য খুব সুন্দর জায়গা, তাই না জয়? ঠিক বলেছে, ওটাই আমাদের জন্য থাকার সুন্দর জায়গা। আমরা যাচ্ছি। চল। শোনো জয়, অঞ্জলি হয়তো মনে মনে ভাবতে পারে যে আমরা তোমাদের বলেছি ঘর খালি করে দিতে। অঞ্জলি যদি জানতে চায় তাহলে বলবে। আপনার কোনো চিন্তা করতে হবে না। আমার জিজ্ঞেস করলে আমি বলবো যে এসি ঘর আমাদের সহ্য হয় না। সত্যি, জয়ের বোতল ছেলে হয় না, তাই না রে কবিতা? ঠিক বলেছো। চল চল। এই বাড়িতে তোমায় যে যাই বলুক, কারোর কথায় কান না দিয়ে তুমি পারবে না জয় আমার জন্য কষ্ট করে থাকতে? অঞ্জলির পরিবারের লোকজন যেরকম আমাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, অঞ্জলিও একদিন আমাকে এইভাবে ছুঁড়ে ফেলে দেবে না তো? ভালো একটা জামা কাপড় পরে এই জামাটা কি? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? অঞ্জলি আর সন্দীপ আনন্দ করে প্রথমে বাড়িতে ঢুকছে, তারা কি ঢুকেই প্রথমে চোরের মুখ দেখবে? শোনো,
সন্দীপ যদি জানতে চায় যে তোমরা কে, তাহলে বলবে যে তোমরা এবারে সব কাজ করো, বুঝেছ? বাবা, থ্যাংক ইউ। হাই অজয়, কেমন আছো? হাত মেলাও। না মানে আমার হাতে সাবান আছে। আরে তাতে কি হয়েছে? আরে হাত মেলাও, হাত মেলাও। কেমন আছো ভাইয়া? হ্যাঁ ভালো আছে। হ্যাঁ, হাত মেলাও। এই তারপর জয়, তোমার সেই শিব ঠাকুরের খবর কি? ভালো আছে তো? হ্যাঁ আছে। দেখো এখান থেকে আবার যেন কোনো শিব ঠাকুর চুরি করে নিয়ে যেও না। এনিওয়ে, হ্যাঁ তোমার সাথে আমার অনেক কথা আছে, কিন্তু পরে বলবো। আচ্ছা বলতো, উনি আমাদেরকে চিনলেন কি করে? বুঝতে পারছি না। ও জয়, শুনলাম তুমি নাকি অঞ্জলিকে বেগুনি করে খাইয়েছ, আমাকেও খাইও। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। Come in. এই নিন। তুমি খাও। না না আপনি খান, এই গরম গরম ঠান্ডা হলে ভালো লাগবে না। ডেলিশিয়াস, মাইন্ড ব্লোয়িং। জয়, তোমাকে কিন্তু আমার খুব ভালো লেগেছে। আচ্ছা জয়, আমার না একটু ড্রিঙ্ক করতে ইচ্ছে করছে, এক বোতল হুইস্কি নিয়ে আসতে পারবে? হ্যাঁ হ্যাঁ। দাও এই টাকাটা রাখো, এটা আমাকে দাও। তবে একটা কথা দেখো, বাড়ির কেউ যেন জানতে না পারে, বিশেষত অঞ্জলি। হ্যাঁ, কোনো ভয় নেই স্যার। আর একটা কথা, সঙ্গে একটু চিপসও নিয়ে এসো। ও অসাধারণ। জোরে জোরে পড়ো। একটু জল না পেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি। এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তরল লাইনটা মিস হয়ে গেল তো, ঠিক করে পড়ো দেখে। হ্যাঁ। The cattle are grazing, their heads never raising. There are 40 cities like one, like an army defeated the দেখলি? এই জয় মদের বোতল নিয়ে সন্দীপের কাছে যাচ্ছে। চলো অঞ্জলিকে গিয়ে বলি। চ চ চ। like an army defeated the এই অঞ্জলি, শোন না, আমরা দেখলাম জয় না মদের বোতল নিয়ে সন্দীপের ঘরে ঢুকলো রে। হ্যাঁ, আমরা অবশ্য জানি যে জয় মদ খায়, কিন্তু খবরদার সন্দীপ যেন না খায়। তুই একটু দেখিস মা। ছি 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 ছি, দিনে দিনে কি হলো? বাড়িতে একেবারে মতো মাতাল নোংরা চোরেদের আস্তানা হয়ে গেল। ছি। পড়ো। now dogs their heels. এখানে না, ওপরে বসো, ওপরে বসো, ওপরে বসো, বসো। হ্যাঁ নাও ধরো। না স্যার, মদ খাওয়া আমি অনেকদিন আগে ছেড়ে দিয়েছি। তাছাড়া ম্যাডাম জানতে পারলে খুব বকবে। আরে কিচ্ছু হবে না, খাও তো। স্যার আপনি আমাকে বিষ খেতে বলে আমি বিষ খেয়ে নেবো, কিন্তু মদ খেতে পারবো না। ম্যাডামকে কথা দিয়েছি। ঠিক আছে, তোমায় মদ খেতে হবে না। তাহলে তুমি একটা গান শোনাও। আমি গান জানি না স্যার। যা জানো তাই করো। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তখন একটা পুরনো গান চলবে স্যার, ওই জীবনে কি পাবো না। হ্যাঁ চলবে, গাও গাও। কি হলো, ধরো। জীবনে কি পাবো না, ও, ঝুলেছি সে ভাবো না, এই জীবনে কি পাবো না, এই ভুলেছি সে ভাবো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা, সামনে যা দেখি বুঝতে পারছি না আমরা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবো না,
সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা শোনো তোমরা পড়ো আমি ভুলেছি কি ভাবনা সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা বন্ধ করো এসব। কে তোমাদের এতজন নাচ গান করতে বলেছে এখানে? তোমাদের জন্য ছেলে মেয়েরা নিচে পড়াশোনা করতে পারছে না। এটা ভদ্রলোকের বাড়ি না বার রেস্টুরেন্ট? আর জয়, ছি, মদ খেয়ে মাতলামি করছো? দুধ দিয়ে সব কালসাপ পুষেছে। লজ্জা করে না তোমার? যে বাড়িতে তুমি থাকো, যে বাড়িতে তুমি খাও, সে বাড়ির মান সম্মান এভাবে নষ্ট করছো? জয়, জয় শোনো, তুমি শুধু শুধু ওকে বকলে। আমি জয়কে বলেছিলাম মদ আনবার জন্য, ওর কোনো দোষ নেই। আমি মদ খেয়েছি, কিন্তু ওকে বারবার বলা সত্ত্বেও ও কিন্তু খায়নি। তার কারণ তুমি তো মদ খাওয়া পছন্দ করো না। ও তোমাকে খুব সম্মান করে, আর শুধু সম্মানই বা কেন, বলবো ভক্তিও করে। আর ও কি বলেছে জানো? ও বিষ খেতে পারে, কিন্তু কোনোদিন মদ খাবে না। তার কারণ ও তোমায় কথা দিয়েছে